ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি আমাদের চলার জীবনে 10টি সংকেত যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি হয়তো গরিব হয়ে যাচ্ছেন, বা এই 10টি সংকেত যদি আপনার মধ্যে থাকে বা ধনী হওয়ার যে রাস্তা ওইটার দিকে আপনি এগোচ্ছেন, আপনার জীবনে সফলতা আসতেছে এবং সফলতা আসবে। আর যদি ওই 10টার মধ্যে একটা অভ্যাসও যদি আপনার ভিতরে না থাকে বা সংকেত যদি না থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি অচিরেই আপনি ধীরে ধীরে গরিব হয়ে যাবেন। আসলে আজকে আমরা সেই বিষয়গুলো আলোচনা করি। আজকে আমরা মিডিয়ার জগতে ইনস্টাগ্রাম ওপেন করলে, আপনার ইউটিউব ওপেন করলে আমরা দেখতে পাই, মানে আপনি যে বয়সী আছেন আর ওই বয়সে দেখা যাচ্ছে অনেক লোকে বাড়ি কিনতেছে, গাড়ি কিনতেছে, আপনার বিমানে করে বিভিন্ন দেশে ঘুরতেছে, এনজয় করতেছে, কিন্তু আপনি সবজির সাথে ধনিয়া পাতা ফ্রির জন্য আপনি যুদ্ধ করতেছেন। নিজেকে যদি কোনো তাদের পজিশনে নিজেকে দেখতে চান, ওই 10টা সংকেতের মধ্যে যদি 8টা সংকেত যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি বুঝতে হবে যে আপনি রাইট ওয়ে এগোচ্ছেন এবং সঠিক রাস্তার দিকে যাচ্ছেন। আপনি একদিন ধনী হতে পারবেন। প্রথম হলো, আপনার উপরে কোনো রকম লোন নেই, যে লোনের মাধ্যমে আপনাকে প্রতি মাসে মাসে ইন্টারেস্ট দিতে হচ্ছে, ওই সমস্ত কোনো লোন আপনার কাছে নেই। এবং আপনাকে অনেকে বলতেছে, বা আপনার বাসার জন্য টিভি, ফ্রিজ, এরকম অনেকগুলা সামান আছে যেগুলো আপনাকে লোনের মাধ্যমে দিবে, কিন্তু আপনি এগুলো কিনতেছেন না। বা আপনার একটা মোটরসাইকেল শখ, কিন্তু আপনাকে ওই মোটরসাইকেলটা আপনাকে লোনের মাধ্যমে দিবে, কিস্তির মাধ্যমে দিব, তাও আপনি নিচ্ছেন না। আপনার একটা প্রাইভেট কারের শখ, মানে আপনার পজিশন অনুযায়ী, অথচ সেই প্রাইভেট কারটা আপনাকে বর্তমান বাজারে আপনাকে এটা লোনের মাধ্যমে দিব, কিন্তু সেটাও আপনি নিচ্ছেন না। না নিয়ে মনে করতেছেন যে আমার এখন যা আছে আমি তাই আলহামদুলিল্লাহ, আমি কেন লোন নিয়ে আবার বাড়তি ঝামেলা করব। যে আমি লোনের কথা বলছি শুধু বিজনেস, আপনি যদি বিজনেস করেন তাহলে আপনার লোন নিয়ে বিজনেস করতে পারেন। এছাড়া আর অন্য কোনোভাবে আপনার বিয়ে শাদীর জন্য, পরিবারে ভালো এনজয় করার জন্য, গাড়ি কেনার জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনার ফ্যামিলির আসবাবপত্র কেনার জন্য, বা যে কোনো এই সমস্ত বিষয়ে আপনার 1 টাকাও লোন নেই, আপনি লোন করতে চাচ্ছেন না, ভবিষ্যতে কখনো করবেন না, কিন্তু আপনার কাছে অফার আছে, অপরচুনিটি আছে, বাট আপনি সেটাকে গ্রহণ করতেছেন না। এরকম যদি অবস্থা থাকে, তাহলে আপনি বুঝতে হবে যে আপনি ধনী হওয়ার রাস্তার দিকে এগোচ্ছেন। 2 নম্বরে আসেন, যে সমস্ত ব্যক্তিরা বাড়ির সকল বিল যথাসময় পেমেন্ট করে, সেটা মোবাইল বিল হতে পারে, কারেন্ট বিল হতে পারে, পানির বিল হতে পারে, ঘর ভাড়া হতে পারে, বা এভরিথিং, এরকম মাসিক যে সমস্ত বিলগুলা আপনার উপরে ধার্যকৃত, সে সমস্ত বিলগুলা যথাসময় আপনি পেমেন্ট করেন। আর অনেক ব্যক্তি আছে যথাসময় পেমেন্ট না করার কারণে মাস শেষে দেখা যাচ্ছে এটার জন্য তাকে ইন্টারেস্ট দিতে হয়। কোনোটার উপরে 10% আছে, কোনোটার উপরে 15% আছে, কোনোটার উপর 5% আছে। এই যে ইন্টারেস্ট দেওয়ার কারণে তার থেকে আরও টাকা পয়সা আরও বেশি চলে যাচ্ছে। তো যিনারা যথাসময় এই সমস্ত বিলগুলা পরিশোধ করেন, তারা রাইট ওয়ে আসেন এবং আপনারা ভবিষ্যতে ভালো অবস্থানে যেতে পারবেন। 3 নম্বরে আসেন, হেলথ ইন্স্যুরেন্স। যে সমস্ত ব্যক্তিরা সচেতন, নিজের উপরে সচেতন যে আমার হঠাৎ করে যে কোনো সময় অসুস্থ হতে পারে, ওই সমস্ত চিন্তা ভাবনা করে ভেবে যারা হেলথ ইন্স্যুরেন্স করে, আপনি যে কোনো অসুস্থতার সময় আপনি হেলথ ইন্স্যুরেন্স থেকে আপনি ভালো একটা সাপোর্ট এবং সহযোগিতা পাবেন। যদি আপনি এটা করে থাকেন, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি ভালো রাইট ওয়ে এগোচ্ছেন এবং আপনি ভবিষ্যৎ ধনী হতে পারবেন। 4 নম্বর আসেন, ইমার্জেন্সি ফান্ড। ইমার্জেন্সি ফান্ড হলো, মানে আপনি যে ইনকাম করেন সেই ইনকামের থেকে আপনার প্রতি মাসে আপনার, সে ধরেন আপনার 20,000 টাকা খরচ হয়, তাহলে আপনি 3 মাসের হলো 3×20 60,000 টাকা। এই 60,000 টাকা আপনি কোথাও এক জায়গা এটা রেখে দিলেন ইমার্জেন্সি হিসাবে। সে ধরেন আপনার কোনো কারণে চাকরি চলে গেল, কোনো কারণে আপনি বেতন পাচ্ছেন না, বা কোনো কারণে আপনার অসুস্থতার কারণে আপনি চাকরি করতে পারতেছেন না, তখন সে অবস্থায় আপনার ফ্যামিলি, বউ বাচ্চা, বাবা মা যেহেতু কোনোভাবে সমস্যা না পড়ে, সেজন্য ওই ইমার্জেন্সি ফান্ডটা যারা তৈরি করে ফেলছেন বা তৈরি করছেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি রাইট ওয়ে আসেন এবং আপনি ভালো পজিশনের দিকে যেতে পারবেন ভবিষ্যতে। তারপর আসেন 5 নম্বর, যারা ইনকাম করার সাথে সাথে অল্প অল্প করে ইনভেস্টমেন্ট শুরু করে দিয়েছে। যে কোনো ইনভেস্ট হতে পারে, আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারেন, একটা গরু কিনতে পারেন, বা একটা জমি বন্ধক রাখতে পারেন, বা যে কোনোভাবে, মানে আপনার আয় অনুযায়ী আপনার ফ্যামিলি মেনটেন করার পরে আপনি যে টাকাটা রাখতেছেন মানে সঞ্চয় হিসাবে, সেখান থেকে আপনি শুরু থেকে আপনি ইনভেস্ট করা শুরু করছেন।
যারা আপনার শুরু থেকে ইনভেস্ট করা শুরু করছেন তারা বুঝতে হবে যে আপনি রাইট ওয়ে আছেন, আপনি ভবিষ্যতে ধনী হতে পারবেন। 6 নম্বরে আসেন, যারা বর্তমানে ইনকামের উপরে সন্তুষ্ট থাকার পরেও বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সে নিরিখে নিজেকে আরও চিন্তা ভাবনা করতেছে যে আমার যে ইনকামটা সেই ইনকামটাকে আমি কীভাবে বাড়বো, বা যারা বাড়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা অলরেডি বাড়াই ফেলছেন, তাহলে আপনাকে বুঝতে হবে ওই সংকেতটা যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনি নিশ্চিত আপনি রাইট ওয়ে আছেন এবং আপনার নিশ্চিত আপনি বড়লোক হতে পারবেন। এবার আসেন 7 নাম্বার। সে ধরেন আপনি আগে ইনকাম করতেন আপনার প্রতি মাসে 30,000 টাকা, সেখান থেকে আপনি 20,000 টাকা আপনার ফ্যামিলিতে ব্যয় করছেন, ব্যয় করার পরে আপনি প্রতি মাসে 10,000 টাকা করে আপনি সঞ্চয় হিসেবে রাখছেন। কিন্তু কয়েক মাস যাওয়ার পরে বা 5 মাস 6 মাস 1 বছর পরে আপনার ইনকাম 30,000 টাকার জায়গাতে আপনার 40,000 টাকা হয়ে গেছে, কিন্তু আপনি সে আগের পরিমাণে 10,000 টাকা আপনি সঞ্চয় হিসেবে রাখতেছেন। আপনার 30,000 টাকা ইনকামের মধ্যে আপনি 10,000 টাকা যে সঞ্চয় করছেন ওই সঞ্চয়টা কত পার্সেন্ট হয় সেই পার্সেন্ট অনুযায়ী বর্তমান যদি আপনি 30,000 টাকা বা 40,000 টাকা ইনকাম করেন সেই পার্সেন্টেজ অনুযায়ী এটা আপনি আবার কোথাও না কোথাও সঞ্চয় হিসেবে রাখবেন। যদি আপনি রাখতে পারেন, যদি আপনি রাখেন বর্তমানে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি রাইট ওয়ে আছেন, আপনি ভবিষ্যতে বড়লোক হতে পারবেন। 8 নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনার জীবনে আপনি কোন কন্টেন্ট দেখেন, সেটা ফেসবুক হোক, ইউটিউবে হোক, ইনস্টাগ্রামে হোক, মানে আপনি কোন কন্টেন্ট দেখে আপনি নিজেকে উদ্বুদ্ধ। মানুষ যখন কন্টেন্ট দেখে তাহলে মানুষের একটা নির্দিষ্ট টাইম নষ্ট হয়, সেটা কারো 1 ঘন্টা হয়, কারো 2 ঘন্টা হয়, অনেকে 3 ঘন্টা, অনেকে 5 ঘন্টা পর্যন্ত, অনেকে 10 ঘন্টা পর্যন্ত এভাবে কন্টেন্ট দেখে। তাহলে দেখেন আপনি যে কন্টেন্টটা দেখে সময় নষ্ট করতেছেন, বিনোদন দেখে বা যে কোনো অন্য কন্টেন্ট দেখে যদি আপনি সময় নষ্ট করেন তাহলে আপনি ব্যাড হয়ে আছেন। আর যদি আপনার এডুকেশনাল কন্টেন্ট দেখেন, ভালো কন্টেন্ট দেখেন যে আপনার জীবনকে পরিচালনা করার জন্য, নিজেকে ভালো পজিশনে নেওয়ার জন্য আপনার এরকম কিছু খুঁজে কিছু কন্টেন্ট যদি আপনি দেখেন তাহলে আপনাকে যে আপনি রাইট হয়ে আছেন এবং আপনি বড়লোক হতে পারবেন। 9 নম্বর যেটা, সেটা হলো স্ট্যাটাস গেম। স্ট্যাটাস হলো যে তার সাথে আমার স্ট্যাটাস, মানে অন্যের সাথে স্ট্যাটাস মিলানো, অন্যের সাথে কম্পেয়ার করানো, তুলনা করানো, এটাকে আপনাকে ছেড়ে দিতে হবে। সে কত টাকা ইনকাম করলো, তার বাড়িতে কত দামি গাড়ি আছে, কত দামি মোবাইল আছে, এটা আপনাকে ভাবলে হবে না। আপনি যেহেতু আপনি রাইট হয়ে আছেন, আজকের আপনার যে পজিশন, কালকে কিন্তু আপনার এই পজিশন থাকবে না, তার থেকে আপনার বেটার পজিশন হবে। আপনি বেতন পাচ্ছেন 30,000 টাকা, সে বেতন পাচ্ছে 50,000 টাকা, সে আপনার সমমানের কলিগ বা আপনার সমপর্যায়ের বয়স, কিন্তু সে আপনার থেকে বেশি বেতন পাচ্ছে বা ভালো পজিশন আছে, সে ভালো গাড়ি এনজয় করতেছে, ভালো মোবাইল এনজয় করতেছে, ব্র্যান্ডের শার্ট পরতেছে, ব্র্যান্ডের প্যান্ট পরতেছে, এগুলো দেখে যদি আপনি কম্পেয়ার করেন বা তার সাথে প্রতিযোগিতা করেন তাহলে আপনি ক্ষতির দিকে চলে যাবেন। যদি আপনি মনে করেন যে না, আমি যেভাবে আমি আমার ইনকামের এত পার্সেন্ট আমি সঞ্চয় হিসেবে রাখছি, এত পার্সেন্ট আমার ফ্যামিলির জন্য ইনভেস্ট করব, আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব, যদি এরকম চিন্তা ভাবনা বা এরকম সিংটোন যদি সংকেত আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনি রাইট হয়ে আছেন এবং আপনি ভবিষ্যতে বড়লোক হতে পারবেন। এবং সর্বশেষ যেটা বলবো সেটা হলো আপনার যা আছে আপনার সৃষ্টিকর্তার উপরে শুকরিয়া আদায় করে নিজের উপরে, নিজের সকল কাজের উপরে সন্তুষ্ট থাকবেন। অন্য কি করলো না করলো সেটাকে দেখে নিজে কখনো মন খারাপ করা, ডিপ্রেশন করা, এটা আপনাকে ছেড়ে দিতে হবে, এটাকে আপনাকে ওভারকাম করতে হবে। কিন্তু আপনি বেতন পাচ্ছেন 40,000 টাকা, সে বেতন পাচ্ছে 1 লক্ষ টাকা, আপনি এইটাকে দেখে সে 1 লক্ষ টাকা বেতন পাওয়ার কারণে সে বেশি বেতন পাওয়ার কারণে তার ব্র্যান্ডের গাড়ি, ব্র্যান্ডের শু, ব্র্যান্ডের শার্ট, ব্র্যান্ডের প্যান্ট, ব্র্যান্ডের ঘড়ি, ব্র্যান্ডের মোবাইল, এগুলো আপনি দেখে যদি কোনো আপনি ডিপ্রেশন করেন তাহলে আপনি মানসিক রোগী হয়ে যাবেন। আপনাকে সবসময় আপনার বর্তমান পজিশন অনুযায়ী, আপনার অবস্থা অনুযায়ী আপনার সবসময় সন্তুষ্ট থাকতে হবে, তাহলে আপনি রাইট হয়ে থাকবেন। ভবিষ্যতে আপনার ভালো পজিশন দিকে আপনি যেতে পারবেন। এটাকে নিয়ে আপনি কখনো কম্পেয়ার করার দরকার নেই। যত অন্যকে নিয়ে যখন আপনি কম্পেয়ার করবেন, যত বেশি কম্পেয়ার করবেন তত বেশি আপনার সময় নষ্ট হবে, তত বেশি আপনার ব্রেন হ্যাং হয়ে যাবে, তত বেশি আপনি ডিপ্রেশনে চলে যাবেন, তত বেশি আপনি মানসিক রোগী হয়ে যাবেন। যখন আপনার যেটুকু আছে এতটুকুর প্রতি যখন আপনি সন্তুষ্ট থাকবেন, সুক্রিয়া থাকবেন, আপনি এটাকে বৃদ্ধি করার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনি ভালো পজিশনে যেতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং যিনারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পেতে। এবং যিনারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।